হ্যাঁ গাইস, সাকিব হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো মোবাইল দিয়ে এইরকম ধরনের প্রফেশনাল লোগো কিভাবে ক্রিয়েট করতে হয়। গাইস, এরকম ধরনের প্রফেশনাল লোগো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, PixelLab। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আর কিছু আপনাদেরকে ফটো বা ওয়ালপেপার ডাউনলোড করতে হবে, সেইগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইস, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। সাকিব টেক চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে। গাইস, আপনাদের সাথে আমি সাকিব, চলুন ভিডিওটি আপনাদেরকে PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। আমি লোগোটা ক্রিয়েট করার জন্য যা ব্যবহার করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনাদেরকে এই টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে। তার জন্য এখানে ডিলিট বাটনে ক্লিক করে টেক্সটটাকে ডিলিট করে দিন। তারপরে গাইস, আপনাদেরকে একটি লোগো, ক্যামেরার লোগো অ্যাড করতে হবে। তার প্লাস এখানে ক্লিক করুন, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই লোগোটি অ্যাড করে দিতে হবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা অপশান খুঁজে নিতে হবে, ইরেজ কালার। এটাকে অন করে দিবেন। অন করার পর এখান থেকে আপনারা এটাকে 31 বা 44 করে দেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে কালার অপশানে ক্লিক করতে হবে। কালার অপশানে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে শ্যাডো অন করতে হবে। তো এখানে শ্যাডো রয়েছে, তো এটাকে অন করে দেবেন। অন করার পর টিক অপশানে ক্লিক করে দেবেন। তারপরে গাইস, আপনারা একটু সাইজটাকে ছোটো করে নেবেন। ছোটো করার পর আপনারা মাঝামাঝি এটাকে বসিয়ে দেবেন। তারপরে গাইস, আপনাকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখানে ক্লিক করুন। তারপর এখানে টেক্সট অপশানে ক্লিক করুন, এডিট অপশানে ক্লিক করে দিন। তারপরে গাইস, আপনাদের এখানে লিখতে হবে ফটো। তো আমি এখান থেকে PH লিখে দিচ্ছি। ও আমার লেখাই রয়েছে, তো লিখবো না। এরপর আমাদেরকে স্পেস দিতে হবে। হয়ে গেল। এখানটা আপনাদেরকে আরও স্পেস দিতে হবে, কারণ আমার ওখানে ওটা লেখাই রয়েছে, ঠিক আছে। তার জন্য আমি এখানে টিক অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমি লিখে দিলাম। এরকমভাবে আপনাদেরকে বসিয়ে দিতে হবে লেখাটাকে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারাও বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে আরও একটা স্পেস দিয়ে দিবেন, যদি না মেকআপ হয় সেই ক্ষেত্রে আপনি স্পেসটা দিতে পারেন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার এখানে কিন্তু সাইজটা ঠিকঠাক আপনি এরকমভাবে বসিয়ে নেবেন। তারপরে গাইস, আপনাদেরকে ফন্ট অপশানে যেতে হবে। ফন্ট অপশানে যাওয়ার পর আপনাদেরকে এই ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। যে কোনো ফন্ট আপনি অ্যাড করতে পারেন, আপনার পছন্দের ফন্ট। আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে, ওখান থেকে আপনার ফন্ট বাছাই করে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ফন্ট অ্যাড করে দিলাম। তারপরে এই সাইজটা কমিয়ে দিবেন, এই সমান সমান সাইজ করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সাইজটা একটু বাড়িয়ে দিতে চাই। তো সাইজটাকে বাড়ানোর জন্য এখানে একটি অপশান থাকবে, আপনার সাইজ। এখানে দেখতে পাচ্ছেন সাইজ অপশান রয়েছে। তো এখান থেকে আপনারা ওয়ান ক্লিকে সাইজটাকে বাড়াতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সাইজটা হয়ে গেল। এরপরে গাইস, আপনাদেরকে 3D করতে হবে। এটা 3D করার জন্য এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন 3D টেক্সট, এখানে ক্লিক করুন। তারপর এটাকে ইনেবল করে দিন। ইনেবল করার পর এটাকে আপনাদেরকে কমিয়ে 8 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন 8 করে দিলাম। তারপরে এটাকে আপনাদেরকে অন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেল। তো আমি এটাকে 71 রেখে দেবো। তারপরে গাইস, এখান থেকে আপনাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে, কালার লাইট এখানে সিলেক্ট করতে পারেন। তারপর নিচে চলে আসবেন, এটাকে হালকা হালকা এরকমভাবে শ্যাডো এগুলো অন করে দেবেন, ঠিক আছে। তারপরে গাইস, আপনাদেরকে এটা টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে আপনি লক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে এটাকেও আপনাদেরকে 3Dতে কনভার্ট করতে হবে। তো 3Dতে কনভার্ট করার জন্য এখানে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 3D, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিন। ইনেবল করার পর এটাকেও আমি 8 করে দেবো, যেহেতু ওই টেক্সটটাকে আমি 8 করেছিলাম, তো 8 করে দিলাম। তারপর এখানে চলে আসতে হবে, এটাকে অন করে দেবেন এরকমভাবে, ঠিক আছে। যেরকম করলাম একই প্রসেসে দুটো আপনারা করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে শ্যাডোটাকেও অন করে দেবো হালকা, সেম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এটা হয়ে গেল। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরপরে লিখতে হবে ফটোগ্রাফি। তার জন্য এখানে ক্লিক করব, টেক্সট অপশানে এডিট অপশানে ক্লিক করব। এখানে লিখে দেবো আমি ফটোগ্রাফি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিচ্ছি ফটোগ্রাফি। তারপর ডান করবেন। ডান করার পর এখান থেকে আপনাদেরকে এখানে নিচে নিয়ে চলে আসতে হবে। এটাকে আসার পর এখানে আপনাদেরকে ফন্ট স্টাইলে যেতে হবে। তারপর এখান থেকে ফটোগ্রাফি ফন্টগুলো এখানে অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমই ফটোগ্রাফি আপনারা অ্যাড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাট হয়ে গেছে, তার জন্য এখানে আপনাদেরকে স্পেস দিয়ে দিতে হবে এরকমভাবে, ঠিক আছে। স্পেস দিয়ে দেবেন, তারপরে ডান করবেন। ডান করার পর দেখবেন এটা খুব সুন্দরভাবে আমার কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এবং এটাকেও আপনাদেরকে একই প্রসেসে 3D করে নিতে হবে।
গাইজ দেখতে পাচ্ছেন একই প্রসেস আছে, আমি এটাকেও 3D করে দিলাম। গাইজ এরপরে আপনাদেরকে একটা স্টিল কালার সিলেক্ট করতে হবে, তার জন্য এটাকে আমি লক করে দিয়েছিলাম এই লেখাটাকে। তো আমি স্টিল কালারটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে টেক্সটের, এটাতে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে স্টিল কালারটা সিলেক্ট করতে হবে, তার জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে আপনার এই স্টিল কালারটা এখান থেকে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন এবং এই ফটোগ্রাফি লেখাটাতেও আপনাদেরকে স্টিল কালারটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে ক্লিক করুন। একই প্রসেসে আমি দুটাকেই অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরকমভাবে আপনাদেরকেও অ্যাড করে দিতে হবে। তারপর যে ইনেবল করবেন এটাকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে গাইজ আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, তারপর ট্রান্সলেট করে দিতে হবে ব্যাকগ্রাউন্ডটা। তারপরে গাইজ এটাকেও আপনি শ্যাডোটা অন করে দিবেন যদি শ্যাডো অন করতে চান। তো আমি এখান থেকে এই টেক্সটারও শ্যাডোটাকে অন করে দিতে চাই, তো দেখতে পাচ্ছেন অন করে দিলাম। তারপর টিক অপশানে ক্লিক করবেন। তারপর গাইজ এটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে ক্লিক করুন। তারপরে গাইজ আপনাকে আলট্রা সিলেক্ট করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আলট্রা রয়েছে নিচে, তো আলট্রা সিলেক্ট করবে। তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিন। গাইজ সেভ করার পর আপনাদেরকে আরও PixelLab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দিন। গাইজ আপনি যে লোগোটা এডিট করলেন সেই লোগোটাকে অ্যাড করতে হবে, প্লাস এখানে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। তারপরে PixelLab অ্যাপ ফোল্ডারটিতে লোগোটা পেয়ে যাবেন, এই লোগোটাকে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তারপরে এরকমভাবে আপনি মাঝামাঝি বসিয়ে দেবেন। তারপরে গাইজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে 3D অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর এটাকে আপনাদেরকে 19% বা 20% আপনারা করে দিতে পারেন, প্লাস 20 করে দিবেন, এখান থেকে করে দিলাম। তারপর এটাকে মাঝামাঝি আমি বসিয়ে দিলাম। তারপরে গাইজ আপনাদেরকে এখানে আসার পর এটাকে আপনি অন করে দিতে পারেন, ঠিক আছে, হালকাভাবে এটাকে অন করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। তারপরে গাইজ এখানে ক্লিক করবেন ব্রাইটনেস, তো এখান থেকে আপনি এটা বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এরকমভাবে, ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। গাইজ দেখতে পাচ্ছেন প্রফেশনালভাবে আমার কিন্তু লোগোটা এডিট হয়ে গেল। এটা আপনি যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন, ব্যানার বা লোগো যে কোনো আপনি ব্যবহার করতে পারেন। তারপর সেভ করার জন্য এখানে ক্লিক করুন, সেভ ইমেজ এখানে ক্লিক করুন। এটাকে অবশ্যই আলট্রা সিলেক্ট করবেন। আলট্রা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে সেভ করে দিন। এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। গাইস আমাকে যদি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে চান, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ফলো করে নেবেন। তো গাইস আজকের ভিডিওটা এতটাই, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।